আপনি ছোট একটা ফেসবুক পেজ দ্রুত গ্রো করতে পারবেন যদি আপনি ঠিকঠাক মতো কোলাবরেশনটা করতে পারেন। তো বন্ধুরা, কোলাবরেশন কি অনেকে বোঝে না, এবং এই কোলাবরেশনটা কীভাবে করতে হয় এটা অনেকে যায় না। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে আপনার সঠিক নিয়মে আপনি ফেসবুক পেজের ভিডিও কিংবা ফেসবুকের ভিডিও কোলাবরেশন করবেন আরেকটা আইডির সাথে। তো বন্ধুরা, এটা কিন্তু দুইটা দিক আছে, নেগেটিভ প্লাস পজিটিভ, দুইটা দিক মেনে কিন্তু আপনার কোলাবরেশন করতে হবে। আর এই কোলাবরেশন নেগেটিভ পজিটিভ দিকগুলো কি এটা ভিডিওর শেষে বলবো, সম্পর্কে দেখতে থাকেন, একটু স্কিপ করবেন না। তো বন্ধুরা, কোলাবরেশন করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে বড় কোনো আইডি চুজ করতে হবে, কিংবা বড় কোনো পেজ কিংবা আমার নিজস্ব কোনো আইডি চুজ করতে হবে। তোমরা কীভাবে করবেন চলেন দেখে আসি। দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার পেজ নতুন হতেন পেজটি ফলো রাখবেন, এবং যদি ইউটিউব চ্যানেল দেখতে থাকেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করে দেখেন তো অসংখ্য ধন্যবাদ। স্টার্ট ভিডিও। চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আসার পর আপনার ফেসবুকে অফিসিয়াল অ্যাপটি আছে, এটি ওপেন করবেন। এটি ওপেন করার পর আপনি যদি কোনো ভিডিও বা রিলস আপলোড করতে চান, সেই ভিডিও রিলস বা কোলাবরেশন কীভাবে করবেন দেখাবো আজকে ভিডিওতে, সম্পর্কে দেখে থাকুন, একটু রিসিভ করবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, ধরুন আমি একটা রিলস আপনাকে সাপোজ একটা আপলোড করে দেখাবো। তো তার জন্য এখানে প্লাস আইকন পাবেন, তো প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর রিলসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও, আমি ধরেন ছোট্ট একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করলাম। তো এই ভিডিও সিলেক্ট করলাম, নেওয়ার পর এখানে নেক্সট অপশন করবেন, এখানে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এরকম একটা হয় চলে আসবে। আপনি এখানে পাবেন আপনার ডেসক্রিপশন, এখানে লিখে দেবেন। তারপর শিডিউল, এখানে পাবেন এই যে স্টোরি অন করে রাখবেন, শেয়ার এ গ্রুপ পিপল, এখানে লোকেশন। তো এখান থেকে আপনি কোলাবরেশনটা করতে হলে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। স্ক্রল নিচে চলে যাওয়ার পর আপনি এখানে খেয়াল করবেন সি মোর সেটিং, এখানে ক্লিক করবেন। তো সি মোর সেটিং আমি ক্লিক করবো। এখানে ক্লিক করবো, দেখতে পাবেন এখানে ইনভাইট কোলাবরেশন। তো এখানে ইনভাইট কোলাবরেশন অ্যাপটি ক্লিক করবেন। তো আমি ইনভাইট কোলাবরেশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে পাবেন এই যে ইউআরএল, আপনি সার্চ বাই নেম আইডি আর ইউআরএল এখানে চলে আসছে। তো আপনি যেই আইডিতে আপনি কোলাবরেশন করতে চাচ্ছেন সেই আইডি নামটা এখানে লিখে দেবেন। যদি নাম লিখে সার্চ করে না পান, তাহলে আপনি সেই আইডির যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন। তো আমি দেখাচ্ছি, আমি আমার এই পেজ থেকে একটা বড় ফেসবুক আইডিতে কোলাবরেশন করবো, তার জন্য আমি সেই আইডি নামটা এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে এখানে অনেক নাম চলে আসবে, এখান থেকে আপনি খুঁজে নিতে হবে শাড়িটা। তো আমার এই যে এমডি সাকিব স্যারের আইডি চলে আসছে। চলে আসার পর এখানে এই যে টিক মার্ক করে দিলাম, তারপর দেখেন নামটা চলে আসছে। তো তারপর এখানে পাবেন এই যে ডান। তো এই যে এই ডান অপশনটা দেখছেন, এই ডান অপশনে ক্লিক করেন, এটা এখানে কোলাবরেশন হয়ে যাবে। ভিডিও আপলোড করার সাথে সাথে সেই আইডিতে একটা নোটিফিকেশন চলে যাবে। আপনি সেই আইডিতে ঢুকবেন, ঢোকার পর নোটিফিকেশন বারে চলে যাবেন। নোটিফিকেশন চলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে অ্যাকসেপ্ট যে অপশনটা আছে চলে আসবে, আপনি অ্যাকসেপ্ট করে দেবেন, এটা কোলাবরেশন হয়ে যাবে। তো বন্ধুরা, বলছিলাম এটা কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে, সেটা মেনে আপনি কোলাবরেশন করতে হবে। সেটা হচ্ছে, আপনি যদি যেই আইডিতে কোলাবরেশন করবেন, ঠিক আছে, সেই আইডিতে কিন্তু অবশ্যই এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি একদিন 2 দিন 3 দিন অন্য কোনো আইডিতে কোলাবরেশন করেন, তারা যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে কিন্তু এটা ফেসবুকে আপনাকে ভায়োলেশন চলে আসবে। কেননা সে অ্যাকসেপ্ট করতেছে না, আপনি তারপরে জোরপূর্বকভাবে তার আইডিতে কোলাবরেশন করতেছেন। আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার নিজের ফেসবুক আইডিতে কোলাবরেশন করার জন্য, যেন সেটাকে আপনি কোলাবরেশন ইনভাইট আসার সাথে সাথেই অ্যাকসেপ্ট করতে পারেন, ঠিক আছে? তো প্লাস যে যে পজিটিভ সাইডটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি কোলাবরেশন করেন, তাহলে আপনি বড় কোনো আইডিতে বড় কোনো পেজে, তাহলে কিন্তু সেই পেজের ফলোয়ারগুলো আপনার সেই ভিডিওগুলো দেখতে পারবে। এবং যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে, সেই পেজে যে ফলোয়ারগুলো আছে সেই ফলোয়ার কিন্তু আপনাকে ফলো দিয়ে দেবে। আপনি দ্রুত ফলোয়ার বাড়াতে পারবেন, এবং কি ভিডিও ভিউ আসবে এবং ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনার মহামূল্যবান মন্তব্যটা কমেন্টে জানিয়ে দেবেন, এবং ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।